ভোরের সোনালি আলো ফুটতে না ফুটতেই অনুশীলন শুরু দেশের ফুটবল রাজকন্যাদের। কৃষ্ণা, মারিয়া, স্বপ্নারা একসময় হয়ে উঠবে দেশের ফুটবলের বড় বিজ্ঞাপন। বাংলাদেশের বিস্ময় প্রজন্মকে অভিবাদন জানাবে ফুটবল বিশ্ব। তেমন স্বপ্নের একটা দিন হয়তো খুব বেশি দূরে নয়। ছোট ছোট গন্তব্য ধরে যে এগুচ্ছে বড় লক্ষ্য ছুঁতে যাওয়া বাংলাদেশের মেয়েদের ফুটবল। একসময় বাংলাদেশের জনপ্রিয় খেলা ছিল ফুটবল। জাতীয় দলের দুর্দিনে দেশের দর্শক এখন আশ মেটায় বিদেশি ক্লাব ফুটবল আর বড় বড় টুর্নামেন্ট দেখে। তবে নতুন দিনের স্বপ্ন দেখাচ্ছে মেয়েদের ফুটবল। দেশের মেয়েদের ফুটবলের অগ্রযাত্রা বেশি দিনের নয়। ফিফার বাধ্যবাধকতায় এএফসির নির্দেশনায় 2008-09 সাল থেকে গোছগাছ শুরু। তারপর থেকেই এগিয়ে যাওয়া। সাউথ এশিয়ান ফেডারেশনস গেমস দিয়ে 2010 সালে নেপালের বিপক্ষে প্রথম বড় পরিসরের ম্যাচ খেলে বাংলাদেশের মেয়েরা। একই বছরে সাফ উইমেন চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ। এই টুর্নামেন্টে ভুটান, শ্রীলঙ্কার বিপক্ষে জিতে খবরের শিরোনাম হয় নারী ফুটবলাররা। এরপর থেকে শুরু মেয়েদের ফুটবলের বয়স ভিত্তিক পরিচর্যা। এএফসি অনূর্ধ্ব 14 ও 15-তে চ্যাম্পিয়ন বাংলাদেশের কিশোরী ফুটবলাররা। এরপর এএফসি অনূর্ধ্ব 16 বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মেয়েরা নাম লেখায় মূল পর্বে। চলতি বছরে হতে যাওয়া মূল পর্বে স্বাগতিক থাইল্যান্ড ছাড়াও আছে দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, লাওস, চীন, উত্তর কোরিয়া ও জাপান। আপাতত অনূর্ধ্ব 16 দলের সমস্ত মনোযোগ এই টুর্নামেন্ট ঘিরে। ফুটবল এখন নতুন দিনের স্বপ্ন দেখাচ্ছে। সে স্বপ্নে সাফল্যের প্রলেপ দিয়েছে নারী দল। সাব চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হওয়ার গৌরব তাতে রং চড়িয়েছে আরও। এএফসি অনূর্ধ্ব 16 বাছাই পর্বে চ্যাম্পিয়ন নারী দলের অনেকেই খেলেছেন সাফ চ্যাম্পিয়নশিপে। শক্তিশালী ভারতের বিপক্ষে হারলেও অভিজ্ঞতাটা নিশ্চয়ই কাজে লাগবে ভবিষ্যতে। ফর্ম আর পারফরমেন্স ধরে রাখতে বছর জুড়ে অনুশীলন ক্যাম্পে থাকতে হচ্ছে কৈশোর তারুণ্যের মাঝামাঝি থাকা ফুটবলারদের। ছোটদের চেয়ে বড় আর বড়দের চেয়ে ছোট এ বালাই ধরনের বয়সটায় এমন বাধা ধরা জীবন কেমন লাগে আমাদের ফুটবল কন্যাদের? বাসাও মিস করি অবশ্যই, কিন্তু এখানে তো প্র্যাকটিস করি বা অনেক সবাই একসাথে থাকি, ওই জন্য করে বাসার কথা একটু কম মনে পড়ে, বা এখানে একসাথে সবাই থাকি অনেক ভালো লাগে। আসলে আমরা সব সময় ক্যাম্পেই থাকতেছি, এখন বাড়ির কথা কোনো চিন্তা করতেছি না, আর এখন সবসময় খেলা নিয়েই থাকতেছি, আর ক্যাম্পের যা হচ্ছে ওইটা নিয়ে। আমি মূলত ছোটোবেলা থেকে ফুটবলটা, ক্রিকেটটা ছেলেদের সাথে খুবই খেলতাম। বাট 2008-এ হচ্ছে আমাদের ফার্স্ট ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয় সিটিসেল। তো ওখানেই হচ্ছে আমার ডিস্ট্রিক্টের কোচ যিনি আকবর স্যার, উনি হচ্ছে আমাকে নিয়ে আসে ঢাকাতে খেলার জন্য। তো তখনই আমার ডিস্ট্রিক্ট থেকে হচ্ছে 6 জন ন্যাশনাল ক্যাম্পে কল পাই এসি গেমসের জন্য 2010 সালে। তো ওখান থেকেই আর কি ফাইনালি 6 মাসের একটা ক্যাম্প হয়। তো ফাইনালি আমার ডিস্ট্রিক্ট থেকে আমি আর কি টিমে থেকে যাই। তো ওখান থেকেই আর কি আমার যাত্রা শুরু এখনও আছে। 2012 সালে প্রথম আমরা এদেরকে বের করে নিয়ে আসি। প্ল্যান ইন্টারন্যাশনাল বলে একটা এনজিও ছিল, তাদের ফান্ডিংয়ে আমরা সারা দেশব্যাপী ট্যালেন্ট হান্ট করি, ট্রেনিং করি, টুর্নামেন্ট করি, ওয়ার্কশপ, সেমিনার। মেয়েদের পাশাপাশি তাদের প্যারেন্টসদেরকে ওয়ার্কশপে নিয়ে আসি, কারণ আমরা যদি বাবা মাদেরকে ভালো করে বোঝাতে না পারি তাহলে আমরা মেয়েদেরকে বের করে নিয়ে আসতে পারবো না। আপনারা জানেন যে এই গ্রামের মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়। আমি যদি একটা মেয়েকে অনেক সময় ধরে খেলার ভিতরে না রাখতে পারি তাহলে তো তাকে আমার গ্রুমিং করে বা তৈরি করে কোনো লাভ নেই। সে কারণে পাশাপাশি ওদের বাবা মাদেরকেও অ্যাওয়ারনেস তৈরি করার জন্য আমরা ওয়ার্কশপ করেছি। তো এইটা করে ট্যালেন্ট হান্ট করে ওদেরকে বের করে নিয়ে এসেছি আমরা 2012 সালে, এবং সে বছরে সারা দেশব্যাপী আন্ডার 14 টুর্নামেন্ট হয়েছে আমাদের। এবং আমাদের বিএফএফে যেহেতু ফাইন্যান্সিয়াল ওরকম স্ট্রেংথ নেই, যে কারণে আমরা সেই সময় ওদেরকে ইয়ার লং ট্রেনিংয়ে রাখতে পারিনি, কিন্তু ওদেরকে আমরা খেলার ভিতরে রাখার চেষ্টা করেছি। আমরা প্রতি বছরই আমরা ন্যাশনাল লিগ, যেটা ডিস্ট্রিক্ট লিগ, সেটা করেছি যাতে ওরা সেখানে পার্টিসিপেট করতে পারে, খেলতে পারে। একইভাবে ইন্টারন্যাশনাল ফুটবলে ওদেরকে নিয়ে এসেছি। যখনই ইন্টারন্যাশনাল ফুটবল ছিল তখন ওরা 2 মাস 3 মাস ট্রেনিং করার সুযোগ পেয়েছে বিএফএফে। এইভাবে আসলে কন্টিনিউয়াস ওদেরকে নার্সিং করা হয়েছে, এবং তারই ফলশ্রুতিতে আমরা 2014 সালে
আন্ডার 14 চ্যাম্পিয়ন হই এবং 2015 সালেও আমরা আন্ডার 14 চ্যাম্পিয়ন হই এএফসি। ব্যাক টু ব্যাক দুটো চ্যাম্পিয়ন থাকে এবং 2016 সালে এসে আমাদের আন্ডার 16 সেটা গ্রুপ পর্বে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। এই সময়ের ভিতরেই ওদেরকে আমাদের কন্টিনিউয়াস প্র্যাকটিস এবং ট্রেনিং টুর্নামেন্টের ভিতরে রাখতে হবে। সেই কারণে আমরা ওদেরকে আবারও জাপান পাঠাচ্ছি, একইভাবে সাউথ কোরিয়া যাচ্ছে এবং একইভাবে ওদেরকে আমরা ভিয়েতনাম পাঠাচ্ছি। বিফোর সেপ্টেম্বর ভিয়েতনাম শেষে যাবে, এই জন্য যে ভিয়েতনামের ওয়েদার এবং থাইল্যান্ডের ওয়েদার মোটামুটি সিমিলার। তো লাস্টে ওরা ভিয়েতনাম থেকে সরাসরি থাইল্যান্ডে যাবে, যাতে করে একই ওয়েদারে ওরা ওখানে গিয়ে কোনো সমস্যায় না পড়ে। গেল বছর এএফসি অনূর্ধ্ব 16 বাছাই পর্বে ইরান, সিঙ্গাপুর, কিরগিজস্তান, চাইনিজ তাইপে ও সংযুক্ত আরব আমিরাতকে হারায় লাল সবুজের মেয়েরা। ফুটবলের দাপুটে রাজকন্যাদের আইডল কারা? আমি ব্রাজিলের মেয়েদের ভিতরে মার্তাকে খুব পছন্দ করি, ওনাকে অনুসরণ করি। উনি খেলতেন, উনি হয়তো অবসরে গেছেন। আর এমনি মেসি, রোনাল্ডো, ইনিয়েস্তা, এদের খেলা আমার খুবই ভালো লাগে। তারা ফুটবল যেহেতু খেলে, তাদের স্কিল, টেকনিক, ট্যাকটিক্স, তাদের গেম সেন্স সব কিছুই। মেসি এবং কি এদের খেলা দেখি, মেসি, রোনালদো, এদের। তাদের কোন জিনিসটা বেশি ভালো লাগে? তাদের রানিং স্কিল, তারপরে মানে পাসিং, সব কিছুই ভালো লাগে। আমাদের বাংলাদেশের ভিতরে মেয়েদের ভিতরে সাবিনা আফুর, আর বাইরের দেশের ভিতরে মেসির খেলা ভালো লাগে, আর দেশের ভিতরে ছেলেদের আছেন আমিনুল হক। সাব চ্যাম্পিয়নশিপের পর চীন, মালয়েশিয়া, জাপান, সিঙ্গাপুরে খেলতে গেছে ফুটবলাররা। ছকবাঁধা ফুটবল জীবনের বাইরে নতুন কোনো অভিজ্ঞতা আছে কি তাদের? চোখে মুখে বিদেশ ঘুরে খেলার আনন্দ থাকলেও গুছিয়ে বলা হয় না তেমন ভাবে। প্রথম প্লেনে চড়ার অভিজ্ঞতাটা বলো ফুটবলার হিসেবে। প্রথমে যখন উঠছি তখন আসলেই অনেক মজা লাগছে। সর্বপ্রথমে উঠছি, খেলাও করছি, অনেক ভালো লাগছে। মেয়েদের বলা কওয়ার অপ্রস্তুত ভাবটা অনুশীলনে দেখাই যায় না। মাঠে তারা দৃঢ় মনোবলের সাহসী প্রতিপক্ষ। মেয়েদের ফুটবলের সঙ্গে শুরু থেকেই আছেন দুই দেশি কোচ গোলাম রাব্বানী ও মাহবুবুর রহমান। আমাদের দেশে মেয়েরা ফুটবল খেলবে, এটা আপনিও পারিবারিকভাবেও আপনার পরিবার থেকেও আসলে ওইভাবে আমি মনে করি না যে অ্যালাউ করছে বা করে, মানসিকভাবে তৈরি ছিল না। কিন্তু আসলে মেয়েরা ভালো খেলাতেই আসলে এখন সবাই এগিয়ে আসতেছে। আমাদের কাছেও টেলিফোন করতেছে যে আমার মেয়েরা ফুটবল প্লেয়ার কীভাবে হবে, কি করা যায়, আপনারা কি করতে পারেন। তো আসলে এই দিক দিয়ে আমার এখন মোটামুটি আমরা আর মেয়েদের সাথে দীর্ঘদিন আছি, মেয়েদের সাথে আমরা একটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি এবং মেয়েদের ফুটবল সামনে আরও অনেক দূর এগিয়ে যাক, এটা আমরা থাকি না থাকি আমাদের কামনাই হলো মেয়েদের ফুটবল। এবং আমি আশা করি যে বাংলাদেশের মহিলা ফুটবল যেভাবে এগিয়ে যাচ্ছে, আমি আশা করি যে এটা প্রপার গাইডলাইন থাকলে মহিলা ফুটবল একটা এশিয়া একটা ভালো জায়গা তৈরি করবে। যাদের সাথে খেলা তাদের ভিডিও সেশন দেখানো হয় এবং কে মিডফিল্ড, কে কি প্লেয়ার, কে বলটাকে মানে করে মানে টিমকে লিড দেয়, ওই রকম আমরা ফাইন্ড আউট করছি। এবং মেয়েদের আমরা বিশেষ করে রায়ান, ছোটন, আমি জিজ্ঞেস করছি যে কোন জায়গাটা ওদের স্ট্রং, কোন জায়গাটা দুর্বল, এগুলি ওরা নোট করছে এবং প্রত্যেকে গেম দেখার পর বলছে যে এই জায়গা স্ট্রং, এই মেয়েটা ভালো, এই উইং ভালো। এই মানে ওইটা আবার এখন ওভারকাম করার তো চেষ্টা অবশ্যই যে আমরা তো প্র্যাকটিস করছি, চেষ্টা করতেছি আমাদের যেগুলি দুর্বলতা আছে সেগুলি কাটায় উঠতে। সময়ের ছন্দে এগোতে থাকা নারী ফুটবলারদের লক্ষ্য ফিফা অনূর্ধ্ব 17 বিশ্বকাপে নাম লেখানো। তবে তার আগে এএফসি অনূর্ধ্ব 16 নারী চ্যাম্পিয়নশিপে জায়গা করে নিতে হবে সেরা 3-এ। নারী ফুটবলারদের লক্ষ্যে অবিচল থাকার ক্লান্তিহীন অনুশীলনের নানা দিক নিয়ে আসছি একটু পরে। মেয়েদের অনুশীলনে যাতে ঘাটতি না থাকে সেজন্য বাফুফে নিয়োগ দিয়েছে একাধিক বিদেশি কোচ। স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ব্রিটিশ জন হুইটেল। তৃতীয় বিশ্বের মেয়েদের দৃঢ় আত্মবিশ্বাস আর পরিশ্রম মুগ্ধ করে তাকে। Almost taboo for women to be involved in this level and this intense of sport, living in a camp environment, training 2-3 times a day, intense situation, intense training sessions, foreign coaches,
It's a little bit uncommon. So it's interesting and I'm honoured to be involved in it. I've seen these girls since September last year, so 9 months, and I've just seen huge improvements in football, but also in their personal development and also in their maturity. Because some of these girls are still very young. There's some girls are 14, some have just turned 14, 15 and 16 years old. So the maturity has, I've seen a lot of improvement. প্রতিপক্ষের যে কোনো আক্রমণ থেকে গোল বা রক্ষার কৌশল শেখাতে আছেন নিউজিল্যান্ড কোচ রায়ান স্যান্ডফোর্ড। শিষ্যদের সঙ্গে অনুশীলনে দারুণ আনন্দে থাকেন তিনি। একটু আধটু বাংলা বলাও রপ্ত করেছেন সাবেক এই কিউই ফুটবলার। The mindset, especially women, especially girls, has been a huge task, and it's still ongoing. They never experience intense training on an everyday basis. From a nutrition point of view, we changed the food, which has also been a little bit of a struggle. So all these things are very difficult for people to change. But I must admit, the girls are doing extremely well and adapting extremely well to the changes, adapting well to the physical challenges that we've been putting forward to them, and also from a football perspective, on and off the field, they've been absolutely excellent. জানতে চেয়েছিলাম মাঠের বাইরের জীবন, বিদেশের জীবন, কয়েক বছরের তারকা ইমেজ সম্পর্কে। খবরের কাগজ ভরে যখন রঙিন ছবি ছাপা হয় কেমন লাগে তখন, সেই যেন দায়সারা বলাতে অনেক কিছুর প্রকাশ। দেশের বাহিরেও গিয়ে অনেক ওদের দেশের কালচার, মানুষ অনেক আমাদের চাইতে অনেকটা ভিন্ন রকম। তো ওদেরকে ওদের অ্যাটিটিউড দেখে অনেক ভালো লাগছে। ওরা যে দেশে আমরা গেছি তো অনেক আমাদেরকে সাপোর্ট করছে ওরাও। ফুটবলারদের অনুশীলন চলে মাঠে, লক্ষ্য আবর্তিত হয় একটার পর একটা টুর্নামেন্ট ঘিরে। মাঠের বাইরে তাদের এগিয়ে যাওয়ার আর এগিয়ে নেওয়ার দাপ্তরিক কাজ করেন বিএফএফ নারী উইংয়ের প্রধান। তার কথায় ধরা পড়ে মেয়েদের ফুটবলকে এগিয়ে নিতে পেশাদারিত্বের সঙ্গে ভর করেছে আবেগও। আজকে যারা আন্ডার 16 খেলবে সেপ্টেম্বরে, আমরা তো আশা করব যে ওরা ভালো করবে এবং কোয়ালিফাই করবে। কোয়ালিফাই করলে ওরা তখন আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করে যাবে। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করলে ওরা আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ খেলবে। পরে ওদের বয়স হয়ে যাবে, বয়স বেড়ে যাবে, তখন ওরা আবার এফসি আন্ডার 19 খেলবে। আন্ডার 19 খেলে সেখানে আমরা অবশ্যই আমাদের চেষ্টা থাকবে কোয়ালিফাই করা। সেখানে কোয়ালিফাই করলে তখন ওরা আবার আন্ডার 20 ওয়ার্ল্ড কাপ খেলবে। দেন ওরা মেইন ওয়ার্ল্ড কাপে যাবে। তা আমাদের এই টিমটাকে এইভাবে অ্যাকচুয়ালি কন্টিনিউশন করারই আমাদের ইচ্ছা, এবং সেভাবেই ওদেরকে আমরা গ্রুমিং করছি এবং সেভাবেই ওদেরকে কন্টিনিউয়াস ট্রেনিং টুর্নামেন্টে রাখা হবে। যখন আন্ডার 14-এ ওদেরকে আমরা তুলে আনি তখন থেকে আমাদের প্ল্যানিং ছিল যে এই টিমকেই আমরা, এই টিম ভালো করলে, যখন আমরা আন্ডার 14-এ 2014-তে আমরা যখন চ্যাম্পিয়ন হলাম তখন থেকে আমাদের প্ল্যানিং ছিল যে এটাকেই কন্টিনিউ করা হবে, এদেরকে ইয়ারলং ট্রেনিংয়ে নিয়ে আসা হবে এবং এদেরকেই আমরা মেইন ন্যাশনাল টিম হিসাবে যাতে আমরা অ্যানাউন্স করতে পারি সেইভাবেই তাদেরকে তৈরি করা হবে। এটা তখন থেকে আমাদের প্ল্যানিং। বাট তখন আমরা ওদেরকে ইয়ারলং ট্রেনিংয়ে রাখতে পারিনি, কারণ এটা তো অনেক এক্সপেন্সিভ। এখন তো আমরা ক্যাম্প এখানে রেখেছি, আপনারা জানেন অনেক খরচ, এটা বিয়ার করা আসলে সো টাফ ফুটবল ফেডারেশনের পক্ষে। তারপরে আমরা করছি। যখন এফসি আন্ডার 14 ফার্স্ট ওরা খেলতে নেপালে যায়, আপনারা জানেন নেপালে আর্থকুইক হয়েছিল এবং সে কারণে খেলাটা বন্ধ হয়ে যায়, এবং ওই মেয়েদেরকে আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে যে রেস্কিউ প্লেনে করে আমরা তখন ওদেরকে নেপাল থেকে ফিরিয়ে আনি। অনেক একটা খারাপ একটা মুহূর্ত ছিল। এরপরে অনেক দিন চলে যায়, যেহেতু ফাইনাল খেলাটা তখন হয়নি। এএফসি থেকে আমাকে জানানো হলো যে আমি যদি রাজি থাকি তাহলে এটা ডুয়েল চ্যাম্পিয়ন ঘোষণা করে দিবে। নেপাল ছিল ফাইনালে আর বাংলাদেশ ছিল ফাইনালে। কিন্তু আমি কোনো কিছু আসলে এমনিতে পেতে পছন্দ করি না, এটা আমার নিজের বেলায়ও করি না, আমি যেখানে কাজ করি সেখানেও করি না। কোনো কিছু এমনিতে আমি পাবো এটা আমি কখনোই পছন্দ করি না। আমি সব কিছুই কম্পিটিশন করে জিততে চাই, চ্যালেঞ্জ করে নিতে চাই।
তো তখন আমি বলছি নো, তা হবে না, টুর্নামেন্ট দিতে হবে, ফাইনাল খেলা দিতে হবে, সেখানে আমার টিম যদি হেরেও যায় খেলে হারবে, আর যদি আমার টিম জিতে খেলে জিতবে। আপনারা ইউজুয়ালি দেখবেন যে টিমের সাথে কিন্তু কখনো আমি ট্রাভেল করি না। আমি টিমকে বাংলাদেশ থেকে যতখানি সাপোর্ট করার সব করি, কিন্তু টিমের সাথে আমি কখনোই ট্রাভেল করি না। ওই টুর্নামেন্টে আমি নিজে গিয়েছিলাম শুধুমাত্র, যেহেতু আমি চ্যালেঞ্জ করে ওই খেলা নিয়েছিলাম যে না, খেলতেই হবে এবং বাংলাদেশ খেলে জিতে আসবে, এবং আমার বিশ্বাস ছিল যে বাংলাদেশ খেলে জিতে আসবে। তখন কিন্তু নেপালে অনেক শীত ছিল, ঠান্ডা ছিল। তো আমরা দুদিন আগে গেলাম নেপালে, গিয়ে যে সময়টা ভোরবেলা খেলা, ওই সময়টায় অনেক ঠান্ডা। তো মেয়েদেরকে আমরা চেষ্টা করেছি ওই টাইমটাতে নিয়ে প্র্যাকটিস করিয়ে ওই ওয়েদারটার সাথে অ্যাডজাস্ট করাতে। তো সব কিছু আমি ওখানে থেকে নিজে একদম সুপারভিশন করে ওদেরকে করেছিলাম। তো এটা আসলে ওই সময় বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়, সেটাতে কত বড় আনন্দের আমি আপনাকে বোঝাতে পারবো না। কিশোরী ফুটবলারদের স্বপ্নে বোনা হবে নতুন সফলতার গল্প। মেয়েদের ফুটবল পাবে অন্যরকম মর্যাদা। লাল সবুজের ফুটবল স্বপ্ন দ্যুতি ছড়াবে গোটা বিশ্ব জুড়ে। বাংলাদেশে ফুটবলের হারানো আমেজ হয়তো ফিরে আসবে এই নারী ফুটবলের হাত ধরে।